হর হর মহাদেব, ওং নমঃ শিবায় নমঃ বলে আজকের ভিডিও শুরু করছি। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাস, তাই মহাদেবের জন্য একটু উপোস করেছি। তাই সবার আগে ঠাকুরকে দেখিয়ে নিলাম, দেখিয়ে নিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। চলো এবার শুরু হোক তোমাদের সঙ্গে আমার আজকের দিনটা চলা। স্নান করে উঠলাম, স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে স্নান পুজো করতে সব করতে 1টার উপরে বেজে গেল। এখনো কেটকে খেতে দেওয়া হয়নি। এই পারফেক্ট রেডিয়েন্সের লাইট ক্রিমটা সারা বছর মাখা যায়, কিন্তু কি ক্রিম মাখবো, যা গরম পড়েছে যে ক্রিমই মাখি না কেন মনে হচ্ছে সেই আগের দিনে স্নো মাখতো না, মানে ভ্যানিশিং ক্রিম, ওরকম। এই বাবা, ওরকম শুকনো খটখটে ক্রিম মাখলেও বোধহয় এরকম ভিজে ভিজেই উঠবে সব। মানে স্নান করতে দেরি, ঘামে ভিজে যেতে দেরি নেই, এত বাজে লাগছে। কেটকে খেতে দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে তারপর আবার কথা বলছি। কেটকে নিচ থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসে নিজের খাবারের ব্যবস্থাটা করে নিচ্ছি। উপোস মানে তো আর একেবারে কিছু খাবো না তা না, আমার বর মাঝে মাঝে খ্যাপায়, বলে বলো উপোস করছি, তারপর আবার খাওয়া, এটা কেন হবে। এই যে ছাতুর শরবত, এর মধ্যে চিনি টিনি কিচ্ছু নেই, খালি 1-1.5 চামচ ছাতু দিয়ে গুলে নিয়েছি, এটাই আমার আজকের লাঞ্চ। একটু জল লাগবে, বেশি চিনি টিনি দিলে না আমার মনে হয় ছাতুর টেস্টটাই পাওয়া যায় না। ওই জন্য আমি ছাতুর শরবত খেতে হলে একদম খালি জল আর ছাতু, বাস সেই দিয়ে গুলে খেয়ে নিই। আর শুধু এটা খাচ্ছি কারণ হচ্ছে আমি তো অত নিরামিষ আমিষ মানতে পারি না, আমার গুলিয়ে যায়। আর বাঙালিদের তো কঠিন নিরামিষ আমিষ, সেই জন্য আমি ফ্রিজের জিনিস, উনুনের জিনিস কিছুই খাই না। ছাতু, জল এগুলো আমার এটো হয় না, কারণ ওই তাকগুলোতে আমি হাত ধুয়ে এটুকু জানি। ছাতু, জল, মাজা গ্লাস, মাজা চামচ, এটা খাওয়া যাবে নিশ্চিন্তে। তাই এখন 1 গ্লাস খাচ্ছি, সন্ধ্যেবেলার দিকে দরকার হলে 1 গ্লাস খাবো, রাত্রেবেলা 1 গ্লাস হয়ে গেল। আর স্টমাকটাও একটু রেস্ট পেলো। হিয়াকে নিয়ে চলে এসছি, কি বিশ্রী দেখতে লাগছে আমাকে। হিয়াকে স্কুল থেকে নিয়ে এসছি, যেই বাসে রোজ আসে আজকে সেই বাসে আসেনি, অন্য বাসে এসছে। আর বুঝতে পারছি না, আমার স্কুল থেকে ইনফর্মই করেনি। এসে হিয়া খেতে বসে গেছে। আমি নিজে নিরামিষ খেলেও হিয়াকে আর কেটকে নিরামিষ খাওয়াচ্ছি না, কিন্তু মানে আমি উপোস করলেও ওদেরকে কিন্তু খাওয়াচ্ছি না নিরামিষ। এই যে হিয়ার জন্য চিকেন রান্না করেছি, কেমন হয়েছে বাবা? আর কেটের জন্য চিকেনের ঝোল করেছিলাম। হাই, গুড মর্নিং। আজকে নেক্সট মর্নিং, দেখেই বুঝতে পারছো কেমন আমাকে দেখাচ্ছে। একটু শরীরটা না খুব একটা ভালো না, খুব টায়ার্ড। কেন এত টায়ার্ড লাগছে জানি না। কালকে দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বললাম, হিয়াকে খেতে দিচ্ছি তখন, তারপরে সন্ধ্যাবেলা অনেকবার ভেবেছি ক্যামেরা অন করি, কিন্তু না করতে ইচ্ছে করে। এত গরম, বিভৎস গরম, না গরমেই প্রধানত মনে হয় শরীর খারাপ লাগছে। আর তারপর উপোস করার কারণে মনে হয় একটু ডিহাইড্রেশন হয়েছিল বা কিছু, যাই হোক, খালি মনে হচ্ছে কি শুয়ে থাকি। কালকে তো সারাটা দিন আমি মাটিটাতে, একবারও না খাটে উঠে বসেছি, না একবারও এই সোফা পেতেছি, কিচ্ছু না। গোটা দিন মাটিটার মধ্যে একবার শুচ্ছি, বসছি, উঠছি। আর কাজ তো করতেই হবে না, সেলাইটা তোমাকে করতেই হবে, যেহেতু ওগুলো অর্ডারি কাজ থাকে, দেওয়ার একটা ডেট থাকে। আর ওই বারবার আমাকে বলবে মল্লিকা দিয়ে যাও, আমার একদম ভাল লাগে না। তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি এখন একটা জিনিস খেয়াল করলাম, দেখো
মেয়েটা স্কুলে চলে গেছে পেন্সিল বক্সটা রেখে। কি অসুবিধা হবে আজকে ওর, পেন্সিল বক্সটা রেখে চলে গেল, দেখেই নি। বাড়িতে এসে বলবে মা আমি নিয়ে যাইনি। যাই হোক, নিয়ে যখন যায়নি আর কি করা যাবে। যেটা বলছিলাম, গরমে এত শরীর খারাপ লাগছে, কিন্তু গরম বলে তো আর কিছু হবে না। বারবার না মোবাইলটা হাতে নিতে গিয়ে আবার রেখে যাচ্ছি। সন্ধেবেলা চলো দেখাই, সন্ধেবেলা কালকে কি করেছি, অনেকগুলো চিড়েকে ছাকা তেলে ভেজে ডাব্বায় ভরে দিয়েছি। এ দেখো, চিড়ে আর চিনে বাদাম, দেখতে কি ভালো লাগছে না? খেতেও দারুণ হবে। বলতে পারো এখন এই উপোস ভাঙলাম, কালকে থেকে লাঞ্চে ছাতু, ডিনারে ছাতু। আর সন্ধ্যেবেলা ও অফিস থেকে আসার সময় বোঁদে কিনে এনেছিল, তো যেহেতু দেখলাম টাটকা আনা, একটু বোঁদে খেলাম। ময়লা এসছে, ময়লা দিয়ে যেতে হবে। ময়লাওয়ালা এলো, ময়লাটা দিতে একটু নিচে গিয়ে জুইয়ের সঙ্গে কথা বললাম, ওইটুকু কথা বলতেই পুরো ঘেমে নিয়ে চলে এলাম। এত গরম, এত গরম, মানে তিষ্ঠনও দায়। কেটের জন্য ব্রেডটা সেকে আগে কেটকে খাবারটা দিয়ে দিই। 10টা প্রায় বাজে। আমাদের ব্রেডগুলোকে না তাওয়ায় করে সেকি, কেটটা কখনো তাওয়ায় সেকি, কখনো সেকি না। তাওয়ায় দিলে একবারে 3টে হয়ে যায়। কেটকে খাইয়ে দিতে হবে। এই চুরির ইয়ে না, তারপর থেকে না কিছুতেই দরজা খুলে রাখতে সাহস পাই না, বারবার দরজা বন্ধ করে দিই। আর বৃষ্টি ছিল বলে দেখো, ছিল না সকাল থেকেও বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে, জন্য এগুলোকে দিয়েছি। আবার এখন নিয়ে ছাদে দৌড়বো ভাবছি। একটু শুকিয়ে যা না বাবা, তাহলে আর আমাকে নিয়ে দৌড়তে হয় না। ওই দেখো টাকাটা কি, কে আছে? এরকম করলে হবে না। একটু হ্যান্ডশেক করো, একটু হ্যান্ডশেক করো। আগে দেখ, আগে দেখ কাকে। আচ্ছা বসো বসো, হ্যান্ডশেক। ও ছোনা মোনা, ছোনা মোনা, ছোনা মোনা। আই তুই তোর খাওয়াই মন দে, ওদেরকে বকতে হবে না। কি বসো বসো বসো, বসে বসে খাও। দিবি একটু, দিবি আমাকে একটু দে। এই যে এটা দিব, এটা এটা নিবি না, এটা নিবি না, এটা নে, এই নে। আই এবার আমাকে দিয়ে দে। আচ্ছা দিতে হবে না, খা তুই খা, দিতে হবে না বাবা, দিতে হবে না। একটু দিবি, একটু দে, অল্প দে না বাবা রে। হয়েছে হয়েছে, কেট ওদিকে দেখ, ওদিকে দেখ। আয় 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 আয়, ওই যে রাখছি। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ রাস্তায়, ওই দেখ, দেখ রাস্তায় একটা যাচ্ছে, দেখ। ওট ওট, আয় আয় আয়, ওই দেখ, ওই দেখ। কেটকে খাইয়ে দিলাম। এই যে খাবারটা দিয়ে একটু বলি না, দে দে দে,
এতে না ও খায়। আর যদি কখনো খাবার দিয়ে কোনো কথা না বলে শুধু খাবারটা রেখে চলে আসি, তাহলে অনেক সময় হয় যে খায় না, পরে হয়তো খেয়াল করি যে ও খায়নি, তাহলে না মনে করে মানে ইগনোর করা হলো, ওকে ঠিক ধ্যান দেওয়া হলো না। অনেক সময় হয় যে ওরকম খায় না। ওই জন্য যখনই খাবার দিই, খাবার দিয়ে একটু ওকে মানে খেপানো হয় যে খাবারটা ফেরত দে ফেরত দে। এত গরম না, ঘাম মুছতে মুছতে সিঁদুর, টিপ, মুখের ক্রিম সব চলে যাচ্ছে। মুগ ডাল, শাক, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিমের অমলেট এইসব দিয়ে বর খেয়েছে। তো বলছে মুগ ডালটা বেশি খাওয়া হয়ে গেছে, অম্বল অম্বল হচ্ছে, যেন কিচ্ছু খেলাম না। কত করে বললাম, কিচ্ছু খেলো না। কত করে বললাম যে একটু মুড়ি খাবো অন্তত পক্ষে, বলছে ভালো লাগছে না, কিচ্ছু খাবো না। যদি মনে হয় খিদে দিতে পারে দুপুরবেলায় কিছু কিনে খাবো, সকালবেলায় চা বিস্কুট এসব খেয়েছে। আর আজকে আমার আবার ভাগে ভাগে রান্না। এই যে ইলিশ মাছগুলো দেখা যাচ্ছে, একটা মাথা আর একটা লেজা দিয়ে আমার জন্য বানাবো হচ্ছে বড়ি বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল। আমার মারা বানাতো, আমরা খুব ভালোবাসতাম। আর হিয়া বলেছে রুই কাতলা মাছের মতো যেমন ঝোল হয় সেরকম একটা ঝোল খাবে, ইলিশ মাছের, মানে ইলিশ মাছের ঝাল খাবে। আর করব ঢেঁকি শাক সর্ষে বাটা দিয়ে, যায় অনেকগুলো রান্না করতে অনেকটা সময় লাগবে আমার। খিদে বেজে খাওয়ারটা নিয়ে নি না। কালকে আম নিয়ে এসছে, আমগুলো না অনেক বড় বড়, একটা খেলে আমার জন্য বেশি হয়ে যাবে, কিন্তু কি আবার রাখারাখি ভাগাভাগি। দেখো কত বড় বড়, এটাই সবচেয়ে ছোট। আম দুধ মুড়ি খাই, গরমকাল মানেই আমার আম দুধ। দেখো আমটা কেমন শক্ত, মানে এটাকে আমি চটকে খেতেই পারবো না দুধ দিয়ে। দুধটা এমনি খাই আলাদা, আর আমটা ভীষণ মিষ্টি। কিন্তু দুধে চটকানো যাবে না। আম দুধ মুড়ি তো আর খেতে পারছি না, আম তো খেয়ে ফেললাম। দেখি সঙ্গে এবার কি খাই। সকালবেলা উঠে খালি পেটেই প্রথমে ফল খেয়ে নিলাম। অনেকক্ষণ বকবক হলো, আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যেহেতু এটা গতকালের ভিডিও তাই শেষ করে দিচ্ছি। আবার আজকের আরেকটা ভিডিও শুরু করব, যদিও ভিডিওর মধ্যে নতুনত্ব কিছুই থাকে না, কারণ বাড়ির বাইরেও যাই না, কিছুই না। তাও বানাতে তো ভালো লাগে ভিডিও, তাই বানাই। হ্যাঁ ধরো একটা নতুন জিনিস আছে দেখাচ্ছি। এই দেখো, অ্যাপ্লিকের একটা টেবিল ক্লথ দেখিয়েছিলাম আগে, একই ডিজাইন অন্য রং দিয়ে করেছি। আর নিচে যেটা এবার দেখাচ্ছি সেটা কিন্তু একদম আলাদা। এই দেখো, একদম আলাদা এটা দেখতে। আজকে সব এগুলো দেখিয়ে নিলাম, কারণ আজকে এগুলো ফেরত দিয়ে দেবো, হয়ে গেছে যেহেতু দিয়ে দেবো আজকে। আর মঙ্গলবার বিকেলবেলা ক্লাসে যাব তখন দিয়ে দেবো, তাই দিয়ে দেওয়ার আগে তোমাদেরকে এগুলো দেখিয়ে নিলাম। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ছোপার সঙ্গে। বাই, হ্যাভ এ নাইস ডে।